সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক অভিনন্দন। তো দেখতে দেখতে আজ কিন্তু আরেকটা সানডে চলে আসলো। সানডে মানেই ছুটির দিন, কিন্তু আমার নয়। আজ শুধু স্কুলটাই ছুটি, কিন্তু প্রচুর কাজ জমা পড়ে আছে। কারণ অন্যান্য দিন যেই কাজগুলো করতে পারে না, তো সেই কাজগুলো ভাবছি আজকে যেহেতু ছুটি পেয়েছি সেই কাজগুলো করে নেব। আর অন্যদিন মর্নিং স্কুল থাকার দরুন সকালে উঠে একদমই এক্সারসাইজ করতে পারিনি। তো আজকে যতটা সম্ভব বেশি করে সেটা করার চেষ্টা করব। আর একটা কথা, কালকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ আর তার সাথে গরম। তো দেখে মনেই হচ্ছে না যে কালকে এতটা বৃষ্টি হয়েছে। তো চলো তাহলে আসলে কাজে যাওয়া যাক। লেবু আর মধু মেশানো উষ্ণ জল খেয়ে চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। আর আজ আর কিন্তু স্কিপিং বা লাফদড়ি খেলিনি, কারণ বাইরে এতটাই রোদ উঠে গেছে এত সকালবেলা আর এতটাই গরম লাগছিল যে তার জন্যে কিন্তু আজকে আর স্কিপিং করলাম না। সরাসরি মর্নিং ওয়াক করার পরে ঘরে চলে এসেছি, এক্সারসাইজ করছি। আর এখন যেহেতু আমার ওয়েটটা একটা লিমিটের মধ্যেই আছে, তো সেই জন্যে কিন্তু সব দিন আমি স্কিপিং করি না, মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে করি। এতে কিন্তু আমার ওয়েটটা ঠিকই থাকে, বরঞ্চ যদি আমি প্রতিদিন বা কন্টিনিউ করতাম তাহলে কিন্তু ওয়েটটা আরও বেশি কমে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো প্রথম দিকে আমার ওয়েট যখন অনেকটাই বেশি ছিল তখন কিন্তু প্রত্যেক দিনই স্কিপিং করতাম, এবং সেটা আধ ঘন্টা করে। স্কিপিং করতে আমার কোনো কষ্ট হতো না। এক্ষেত্রে আমি আর একটা কথা বলি যে যার ওয়েট যত বেশি তার ওয়েট লস কিন্তু তত বেশি পরিমাণে হয়ে থাকে। আমার আগের ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আমার হাইট কত এবং বর্তমানে আমার ওয়েট কত আছে। তো আমার হাইট কিন্তু ভীষণই কম, 59 ইঞ্চ। আর বর্তমানে আমার ওয়েট কিন্তু 41 থেকে 43-র মধ্যে সবসময় আপ ডাউন করে থাকে। এটা অনেক সময় খাওয়া দাওয়া বলো, এক্সারসাইজ বলো, বা অনেক সময় আবহাওয়ার ওপরও কিন্তু অনেকটা নির্ভর করে। যেমন শীতকালে, কেন আবহাওয়ার ওপর বললাম সেটা তোমাদেরকে ভালো করে বলি। ধরো শীতকালে আমি এক্সারসাইজ করছি, কিন্তু যেহেতু তখন ঠান্ডা থাকে অতটা পরিমাণে কিন্তু ঘাম ঝরছে না, ক্যালোরি বার্ন হচ্ছে না, তাই তখন কিন্তু ওয়েট লসটা কম হয়। আবার গরমকালে সামান্য একটু এক্সারসাইজ করলেই কিন্তু প্রচুর পরিমাণে ঘাম ঝরে, অর্থাৎ ক্যালোরি বার্ন হয়, অর্থাৎ তখন ওয়েট লসটা কিন্তু তাড়াতাড়ি হয়। আর আমার যেহেতু এই হাইটে 60 কেজি ওয়েটটা কিন্তু অনেকটাই ছিল, ভীষণই সমস্যা হতো, নানা রকমের প্রবলেম ফেস করতে হতো। ভারী চেহারা হওয়ার ধরুন নানা রকম কিন্তু কাজকর্ম করতে পারতাম না, দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজ করা, যেহেতু আমাকে বাড়ির কাজকর্ম করে আবার স্কুল ধরতে হতো, তো সেই কারণে কিন্তু ওই ভারী চেহারা হওয়ার জন্য ভীষণই অসুবিধা হয়ে যেত। তো তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ওয়েটটা আমি কমিয়েই ছাড়বো, এবং আমি কিন্তু শেষ পর্যন্ত সেটা করতেই পেরেছি। আর আমি যদি করতে পারি তাহলে তোমরা কেন পারবে না বলো? তোমরাও নিশ্চয়ই পারবে।
যে কোনো কাজের ক্ষেত্রে সবথেকে বড় অস্ত্র হলো মানুষের ক্ষেত্রে তার ইচ্ছা শক্তি। তোমার যদি ইচ্ছা শক্তি থাকে না, তাহলে তুমি সেই কাজটা করতে পারবে, তোমাকে কিন্তু কেউ থামাতে পারবে না। তো প্রথম থেকে যখন আমি এই ওয়েট লস করছিলাম, অনেকেই আমাকে কিন্তু নানা রকম কথা বলেছিল। এমনকি আমার পরিবারের লোকরাও কিন্তু আমাকে নিয়ে ভীষণ চিন্তা করতো, যেহেতু আমি হঠাৎ করে ওয়েট লস করতে চাইছি, তাতে যদি আমার শরীরের কোনো ক্ষতি হয়, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এই রকম ধরনের নানা রকম ভাবনা। তো তারা তো আমার আপনজন, তারা তো আমাকে নিয়ে এতটা ভাববে, তো সেখানে কিছু বলার নেই। তবু আমি চুপচাপ থাকতাম, কারণ আমি জানতাম যে আমি ঠিক করছি এবং আমি আমার লক্ষ্যে একদিন পৌঁছে সবাইকে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সবার আগে আমাদের ওয়েট লস করার ক্ষেত্রে বেশ কিছু টিপস কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে হলো, সবার প্রথমে কিন্তু এই ইচ্ছা শক্তি, যেটা আমি এক্ষুনি বললাম, যে আমাকে আমার লক্ষ্যে কিন্তু স্থির রাখতে হবে। দ্বিতীয়ত, আমাকে প্রতিদিন কিন্তু এক্সারসাইজটা কন্টিনিউ রাখতে হবে। হয়তো আমি একদিন করলাম বা দুদিন এক্সারসাইজ করলাম, তারপরে 3-4 দিন এক্সারসাইজ করলাম না, ঘুমিয়ে থাকলাম, সেটা করলে কিন্তু একদমই হবে না। আর তৃতীয়ত, ঘুম কিন্তু হওয়াটা ভীষণ জরুরি। অন্তত 6 থেকে 7 ঘন্টা তোমাকে কিন্তু ঘুমোতেই হবে। ঘুমের পিছনে তোমাকে সময় দিতেই হবে, না হলে কিন্তু হবে না। ওই একটা কথা আছে জানো তো, যে বিশ্রাম কিন্তু পরিশ্রমেরই অঙ্গ। তো সেই কারণে কিন্তু বিশ্রাম আর ঘুম এগুলো কিন্তু ভীষণ জরুরি। কারণ ঘুম যদি না হয়, আমাদের শরীরে কিন্তু, অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যাবে, আর তখন আমরা যতই এক্সারসাইজ করি না কেন, সেটা কাজে তো লাগবেই না, উপরন্তু দিনের পর দিন আমরা দুর্বল হয়ে পড়ব। আরেকটা জিনিস কি, আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো এই সময় যেহেতু প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম ঝরে যায়, তো বেশি করে জল খেতে হবে। তারপর আসছে যে ফল খাওয়াটা। যেহেতু আমাদের শরীরে জলের ঘাটতি দেখা যায়, তো ফল খেলে কি হয়, শরীরে কিন্তু সেই জলের ঘাটতিটা অনেকটা পরিমাণে পূরণ হয়ে যাচ্ছে। আর ফল খেলে পেটটা কিন্তু বেশ খানিকক্ষণ ভরাও থাকে, খিদেও কিন্তু বেশি পাবে না। খিদে বেশি পেলে কী হবে, তোমার হয়তো মনে হবে এটা খাই একটু, সেটা খাই একটু, হয়তো ভাতটা বেশি পরিমাণে খায়। তাই ফলটা যদি আমরা খেয়ে সেই খিদের জায়গাটা পূরণ করতে পারি, তাহলে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, আর ওয়েটটাও কিন্তু তাড়াতাড়ি লস হবে। আর ঘুম থেকে কিন্তু সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, মানে কিন্তু একটু ভোর ঘুম থেকে না উঠলে কিন্তু হবে না। যেহেতু ধরো তোমাকে এক্সারসাইজ করতে হবে, মর্নিং ওয়াক করতে হচ্ছে, তার সাথে স্কিপিং করতে হচ্ছে, তো সেই কারণে যদি ঘুম থেকে তাড়াতাড়ি না ওঠা যায়, তাহলে কিন্তু কোনো কাজই ঠিকমতো হবে না। কারণ সব কাজই সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের সাথে সাথে আমাদেরকে চলতে হবে। তারপর তো ধরো বাড়ির অন্যান্য কাজকর্ম আছে। আমি যখন এক্সারসাইজ করতাম লকডাউনে, অর্থাৎ প্রথম দিকে, তখন কিন্তু আমি 5টার সময় ঘুম থেকে উঠে যেতাম, কখনো 4:30 বা 4:45 উঠতাম। উঠে নিজের কিছু কাজকর্ম করতাম, তারপর কিন্তু চলে যেতাম মর্নিং ওয়াক করা, স্কিপিং করা এবং এক্সারসাইজ করার কাজে। প্রথম দিকে আমার ওয়েটটা যখন অনেকটাই ছিল, তখন কিন্তু আমি প্রথমেই এক্সারসাইজ করা শুরু করিনি। প্রথমে আমি মর্নিং ওয়াক করেছিলাম, করে আমার শরীরটা কিন্তু হালকা করে নিয়েছিলাম, অর্থাৎ ওয়েটটা সামান্য কিন্তু কমিয়ে নিয়েছিলাম। কারণ আমার চেহারা এতটাই ভারী ছিল যে সেই ভারী চেহারা নিয়ে এক্সারসাইজ করাটাও কিন্তু আমার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যেত। তারপর মর্নিং ওয়াক করার পর যখন দেখলাম না আমার শরীরটা হালকা লাগছে, তখন কিন্তু আমি স্কিপিং করতে শুরু করলাম। তার কিছুদিন পর থেকে কিন্তু এক্সারসাইজ করতে শুরু করলাম। এইভাবে তারপর থেকে আমি প্রতিদিনই সকালবেলা উঠে ফার্স্ট মর্নিং ওয়াক করতাম, তারপর কিন্তু স্কিপিং করতাম, তারপর এক্সারসাইজ করতাম। আর এখনও কিন্তু আমি একই রকমভাবেই এক্সারসাইজ করে চলেছি। তার কারণ এক্সারসাইজ বন্ধ করে দিলে আমি কিন্তু আবার আগের মতোই কিন্তু সেরকমই মোটা হয়ে যাব। আর মোটা হওয়ার দরুন যে সমস্যাগুলো হতো বা শরীরে নানান রকমের রোগ ব্যাধি হয়ে গেছিলো, তো সেগুলো কিন্তু আবার হতে শুরু করবে। আর এটাই হয় সাধারণত, কারণ ব্যায়ামটা কী করছে, আমাদের এক্সারসাইজটা কী করছে, সেই সমস্ত সমস্যাগুলিকে নিয়ন্ত্রণে রাখছে। আর আমি যদি এখন এক্সারসাইজ করা বা ব্যায়াম করা ছেড়ে দিই, তো সেই সমস্যাগুলি কিন্তু আবার নতুন করে দেখা দেবে। লকডাউনের প্রথম 3 মাসে আমি কিন্তু প্রায় 10 কেজি মতো কমিয়েছিলাম।
আর এই ওয়েট লস করার ক্ষেত্রে স্কিপিংটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি ওয়েট কমাতে সাহায্য করে। আর সেই কারণে যার ওয়েট যত বেশি তার ওয়েট লসও কিন্তু তত বেশি পরিমাণে হয়ে থাকে। আর তারপর ওয়েট যখন তোমার কমতে শুরু করবে তখন কিন্তু ওয়েট লসের হারও কমতে শুরু করবে। আর এইভাবে দেখবে ওয়েট কমতে কমতে একটা কিন্তু একসময় লিমিটের মধ্যে এসে পড়বে। সবথেকে বড় ব্যাপার হলো এক্সারসাইজ করলে শরীরটা কিন্তু খুবই সুস্থ থাকে। আর মর্নিং ওয়াক করলে তো শরীরের 80% রোগই সেরে যায়। রোগা বা মোটা এগুলো কিন্তু কোনো সৌন্দর্যের প্রতীক নয়। রোগা হলেই সুন্দরী বা মোটা হলেই কুৎসিত, এই ধরনের ধারণা কিন্তু একদমই ভুল। সবথেকে বড় কথা শরীরকে সুস্থ রাখা। তবে এই বিষয়ে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই। আমি কেবল আমার নিজের জীবনে যা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাই শুধু তোমাদের সাথে শেয়ার করছি। ওজন কমানোর ক্ষেত্রে তোমরা যদি আরও বিশেষজ্ঞদের পরামর্শ নাও তবে আরও বেশি ভালো হবে। আর ওয়েট লস করার জন্য আমি কী এক্সারসাইজ করেছি বা এখনও করি সেই নিয়ে কিন্তু একটি ভিডিও আমি আগেই দিয়েছি। তোমরা যারা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, উপকার পাবে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই কিন্তু শেষ করছি। এক্সারসাইজ করার ব্যাপারে যত বলবো ততই কিন্তু শেষ হবে না, কারণ আমি আমার নিজের জীবন থেকে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি সে সমস্তই তোমাদের কাছে শেয়ার করতে চাই। কিন্তু একটা ভিডিওতে সমস্ত কিছু বলা একবারে সম্ভব নয়, তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো এইরকম ধরনের আরও ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা কে কে এই ধরনের আরও ভিডিও পেতে চাও সবাই কিন্তু আমার কমেন্টস বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে।